এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস 6-এর গণিতে প্যাটার্ন প্যাটার্নস ইন ম্যাথমেটিক্স এই চ্যাপ্টারের হচ্ছে আমরা কিছু সমাধান করব, কিন্তু ততটুকু পর্যন্ত নয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি চেষ্টা করব পেজ নং 5 পর্যন্ত এর সমাধান করার জন্য। পেজ নং হচ্ছে 5 পেজ নং হচ্ছে 5 এই পর্যন্ত সমাধান করার চেষ্টা করব এই ভিডিওতে। তো হচ্ছে এটা দুটি ধাপে আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে একবার তার টুকিনাকি নিয়ে আলোচনা করছি, আর তারপর হচ্ছে এই এক্সারসাইজগুলোর সমাধান করব, যে উত্তর বের করে এইগুলির উত্তর বের করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে হচ্ছে এই বইটা তোমাদের নতুন, আর এটা আমি স্টার্ট করছি আজ থেকে। তোমরা পাবে বেঙ্গলি মিডিয়াম হচ্ছে তোমরা এখানে পেয়ে যাবে ত্রিপুরা স্কুল ক্লাসেসের মধ্যে। আর যাদের ইংরেজি মিডিয়ামের জন্য প্রয়োজন, তোমরা হচ্ছে দেখতে পারো এডুওরকা বলে তোমরা চ্যানেল পাবে, সেটার মধ্যে তোমরা ইংলিশ ভার্সনটা পেয়ে যাবে। তো প্রথমেই শুরু করছি। এখানে দেখো গণিতে প্যাটার্ন। গণিতে প্যাটার্ন হচ্ছে একটা প্যাটার্ন যা হচ্ছে সবকিছুই প্যাটার্নের মাধ্যমেই হচ্ছে। এক একটা বিষয় হচ্ছে প্যাটার্নের মাধ্যমে। একটা নাম্বার ধরে না 1 2 3 4 5, আমরা এটাও কিন্তু একটা হচ্ছে প্যাটার্নই, কিন্তু অনেকটা প্যাটার্ন। প্যাটার্ন মানে হচ্ছে নমুনা, বা আমরা বলতে পারি নকশা। আমরা অনেক কিছু অঙ্কন করি, এক একটা জিনিস আমরা অঙ্কন করি। ধরে নাও আমি এমন একটা চিত্র অঙ্কন করলাম, এইভাবে আমি একটা চিত্র অঙ্কন করছি, আর প্রতিটি বাক্সে এইভাবে দিচ্ছি আমি কালারিং। তোমরা আশা করি পেয়েছো, তোমরা ক্লাস 4-এ 5-এ তোমরা নমুনার বলে একটা চ্যাপ্টার ছিল, মনে হচ্ছে সেটা ক্লাস 4-এ ছিল। তো এই যে এইগুলো হচ্ছে এক একটা প্যাটার্ন। নাম্বারটা হচ্ছে ঠিক তারই মতো একটা প্যাটার্ন। আমি যদি লিখি 2, তারপর 4, তারপর আমি লিখি 6, তারপর লিখি আমি 8, এটা একটা প্যাটার্নে যাচ্ছে। সবগুলো কি সংখ্যা? এক একটি জোড় সংখ্যা। তো এইভাবে অনেক কিছু প্যাটার্নের মাধ্যমে হয়। তো এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, যে প্যাটার্নস ইন ম্যাথমেটিক্স বা গণিতে প্যাটার্ন। এবার রয়েছে গণিত কি। আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে এনসিআরটিটার হচ্ছে বেঙ্গলি ভার্সন আমরা পড়ি। এনসিআরটি বেঙ্গলি ভার্সন যেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে পড়ানো হয়। আর তার সঙ্গে এটা বলবো, যারা এই বইটা মানে ট্রান্সলেট করেন ওদের জন্য। কারণ হচ্ছে ওরা খুবই ভালো করেছেন, যে এখানে গণিত কি লিখে সঙ্গে আবার হচ্ছে হোয়াট ইজ ম্যাথমেটিক্স। আবার কোথাও কোথাও যদি একটা কোনো ভালো একটা এখানে আমাদের একটা টার্ম থাকে, তাহলে সেটাকে কি, যেমন এই যে হচ্ছে সংখ্যাতত্ত্ব বলে ওরা এখানের মধ্যে ইংরেজি টার্মটা এখানে ব্যবহার করেছেন। তো এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, বা আমাদের শিখতে বা কোনো কিছু বুঝতে সুবিধা হয়, যে এখানে হচ্ছে বেঙ্গলিতে দেওয়া রয়েছে, সঙ্গে আবার এটাকে হচ্ছে এখানে ইংরেজিতেও দেওয়া রয়েছে, সঙ্গে হচ্ছে এটাকে একটু বোল্ড করে দেওয়া রয়েছে, একটু বড়ভাবে দেওয়া রয়েছে। তো এটা একটা মজার ব্যাপার। তো এর জন্য আমাদের ত্রিপুরার মধ্যে যে মানে ওই বইটাকে বানানো হয়েছে, সেটা হচ্ছে খুবই সুন্দরভাবে, সঙ্গে হচ্ছে বাংলায় দেওয়া রয়েছে, সঙ্গে সঙ্গে হচ্ছে এখানে ইংরেজিতে দেওয়া রয়েছে। এটাই। আর হচ্ছে আমরা একদিকে হচ্ছে আমরা ওই এনসিআরটির বেঙ্গলি ভার্সনটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, আর এটা আমরা পড়াশোনা করছি। তো প্রথমেই দেখো বলা হয়েছে গণিত কি, হোয়াট ইজ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স আসলে কি? ম্যাথমেটিক্স তো আর হচ্ছে আমাদের সংখ্যা নয়, সংখ্যা তো হচ্ছে আমাদের আলাদা। এবার দেখো, গণিত অধিকাংশে অধিকাংশে বিভিন্ন রকম প্যাটার্ন অনুসন্ধান করে, বিভিন্ন ধরনের প্যাটার্ন অনুসন্ধান করে বা নমুনা অনুসন্ধান করে, বিভিন্ন রকম, নানানভাবে। অধিকাংশ সবচেয়ে বেশি এদের অস্তিত্বের কারণ ব্যাখ্যা করে। এরা যে রয়েছে, এটা একটা কারণ ব্যাখ্যা করে। আমাদের আশেপাশে আমাদের আশেপাশে বাড়িঘরে, স্কুলে, সূর্য, চন্দ্র, গ্রহ গতিতে প্যাটার্ন লক্ষ্য করা যায়। এই সব জায়গাতে প্যাটার্ন লক্ষ্য করা যায়। একটা বাড়িঘরে হচ্ছে একটা ডিজাইন থাকে, তো সেখানের মধ্যে প্যাটার্ন রয়েছে। স্কুলেও রয়েছে। সূর্য, চন্দ্র, গ্রহ এইগুলি যে ওরা যে একটা গতিপথে যে ঘুরছে, সেটার হচ্ছে বিভিন্ন প্যাটার্ন রয়েছে। তোমরা যদি চাও তাহলে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো। তোমরা ওই হচ্ছে কি প্যাটার্ন অফ সান রোটেশন, এইভাবে একটা লাইন লিখে তোমরা যদি সার্চ করো, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে কিভাবে সেগুলি ঘুরছে, এক একটা প্যাটার্নে কিন্তু ঘুরছে। তারপরে হচ্ছে কেনাকাটা এবং রান্না করা থেকে শুরু করে বল ছোড়া, খেলাধুলা, আবহাওয়ার ধরন বোঝা, প্রযুক্তি ব্যবহার থেকে শুরু করে আমরা যা কিছু করি এবং দেখি, সব কিছুতেই এগুলি ঘটে। কি ঘটে? প্যাটার্নটা ঘটে। প্যাটার্ন অনুসন্ধান ব্যাখ্যা একটি আনন্দদায়ক সৃজনশীল প্রচেষ্টা হতে পারে। এ কারণে গণিতজ্ঞরা গণিতকে শিল্প এবং বিজ্ঞান উভয় রূপে দেখেন। এটা হচ্ছে একটা শিল্প, আর সঙ্গে হচ্ছে এটা একটা বিজ্ঞানও বটে।
তারপর রয়েছে আশা করি যে এই ক্লাসে তোমরা গাণিতিক প্যাটার্ন অনুসন্ধান এবং বোঝার সাথে সাথে জড়িত সৃজনশীলতা এবং আহ, শি- শিল্প শিল্পিকতা শৈল্পিকতা অনুধাবন করার সুযোগ পাবে। আর তারপর রয়েছে যে এটি মনে রাখতে হবে যে গণিত শুধু প্যাটার্নগুলোর অস্তিত্ব খুঁজে বের করে তা নয়, বরং এদের অস্তিত্বের কারণও ব্যাখ্যা করে। এগুলি যে রয়েছে সেগুলোরও ব্যাখ্যা করে। যে প্রেক্ষাপটে এগুলো আবিষ্কৃত হয়েছে তার বাইরেও এই ধরনের ব্যাখ্যাগুলো প্রায়শই ব্যবহৃত হতে পারে, যা মানবতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। উদাহরণস্বরূপের মধ্যে হচ্ছে গ্রহ, নক্ষত্র, তাদের উপগ্রহের গতিতে প্যাটার্ন বোঝাপড়া মানবজাতি মহাকর্ষের তত্ত্ব বিকাশ করতে সহায়তা করেছে, যার ফলে চাঁদ ও মঙ্গল গ্রহে আমরা আমাদের নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে এবং রকেট পাঠাতে সক্ষম হয়েছি। একইভাবে জিনোমের প্যাটার্ন বুঝে রোগ নির্ণয় ও নিরাময় করতে সাহায্য করেছে। এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। তো এইটা বোঝাচ্ছে কি, এই এতটুকু লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গ্রহ, নক্ষত্র, তাদের উপগ্রহের গতিটা আর বা প্যাটার্নটা আমরা যতটুকু বুঝতে পেরেছি, ওই বোঝার কারণে হচ্ছে সায়েন্টিস্টরা চাঁদে এবং মঙ্গল গ্রহে বিভিন্ন উপগ্রহ বা স্যাটেলাইট পাঠাতে সক্ষম হয়েছেন। এগুলি প্যাটার্ন মানে কোন কোন দিকে ঘুরে কি কিভাবে সেগুলি ঘুরছে, গতিপথে কিভাবে ঘুরছে সেটা যে উম, উম, বুঝতে পারা গেছে, তাই এর জন্য কি করা হয়েছে যে ওই উপগ্রহগুলি বা স্যাটেলাইটগুলি, যেগুলি মানুষ দ্বারা তৈরি স্যাটেলাইট, সেগুলো পাঠানো সক্ষম হয়েছে। এইদিকে হচ্ছে জিনোমের প্যাটার্ন বোঝা গেছে বলেই আমরা রোগ নির্ণয় করতে পারি এটা কি ধরনের রোগ, তারপর হচ্ছে এটা নিরাময় কিভাবে করতে পারা যাবে সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবার এখানে দুটি কোয়েশ্চেন রয়েছে যে আমাদের দৈনন্দিন জীবনে গণিত কিভাবে সাহায্য করে, এর আরো উদাহরণ তুমি ভাবতে পারো কি? সেকেন্ড হচ্ছে গণিত কিভাবে মানবতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তা ব্যাখ্যা করো। সঙ্গে রয়েছে তুমি বৈজ্ঞানিক পরীক্ষা, আমাদের অর্থনীতি, গণতন্ত্র পরিচালনা, সেতু, বাড়ি ও অন্যান্য জটিল কাঠামো নির্ণয়, তারপর হচ্ছে টিভি, মোবাইল ফোন, কম্পিউটার, বাইসাইকেল, ট্রেন, গাড়ি, বিমান, ক্যালেন্ডার, ঘড়ি ইত্যাদি তৈরির উদাহরণ নিয়ে ভাবতে পারো। এইসবের উদাহরণ নিয়ে আমরা ভাবতে পারি এগুলি যে তৈরি হয়। যেমন হচ্ছে সেতুর প্রথমে রয়েছে একটা সেতু, এখানে এখানে সেতু দেখতে পাচ্ছ, সেতু ব্রিজ কিভাবে তৈরি হয়, এক একটা প্যাটার্নের মাধ্যমে তৈরি করা হয়। তাহলে এটা কি গণিত আমাদেরকে সাহায্য করেছে এখানের মধ্যে, গাণিতিকভাবে আমরা সেটা সক্ষম হয়েছি সেটাকে তৈরি করার জন্য। বাড়ি, বড় বড় বিল্ডিং, তারপর হচ্ছে আরো বিভিন্ন ধরনের জটিল জটিল কাঠামো রয়েছে সেগুলো, মোবাইল ফোন, সেখানে হচ্ছে প্রতিটা জিনিসই নাম্বারের উপরে ডিপেন্ড করছে। নাম্বারগুলো হচ্ছে আমাদের গণিতের সাহায্যে আমরা ব্যবহার করতে পারছি। এদিকে হচ্ছে সংখ্যার প্যাটার্ন, সংখ্যার প্যাটার্ন রয়েছে, এগুলো আনসার তোমাদেরকে একটু পরেই এখানে তোমরা দেখতে পাবে। আমি প্রথমে এগুলি এমনিতে নিয়ে এখানে যা যা রয়েছে সেগুলো আলোচনা করে নিচ্ছি। দেখেন গণিতের সবচেয়ে মৌলিক প্যাটার্নগুলোর মধ্যে একটি হলো সংখ্যার প্যাটার্ন, বিশেষ করে হচ্ছে সমগ্র সংখ্যার প্যাটার্ন, 0 1 2 3 4, এগুলো হচ্ছে এক একটা প্যাটার্ন। বলা হয়েছে দেখে নাও পরবর্তীতে যে গণিতের যে শাখায় সমগ্র সংখ্যার প্যাটার্ন অধ্যয়ন করা হয়ে থাকে তাকে সংখ্যা তত্ত্ব বা নাম্বার থিওরি বলা হয়। এগুলোকে নাম্বার থিওরি বলা হয়, যেখানে আমাদের সমগ্র সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়। সংখ্যাক্রম হলো সবচেয়ে মৌলিক ও সবচেয়ে আকর্ষণীয় প্যাটার্নগুলোর মধ্যে একটি। এগুলো হচ্ছে এমন একটি প্যাটার্ন যা আর কোথাও নেই, মৌলিক, মানে হচ্ছে আর তার বিকল্প কোনো নেই, কোনো কিছু নেই। এটাই হচ্ছে মৌলিক কথার অর্থ। তো এখানে সংখ্যাক্রম হলো সবচেয়ে মৌলিক, সবচেয়ে আকর্ষণীয় একটা প্যাটার্ন। সবচেয়ে আকর্ষণীয় প্যাটার্নগুলোর মধ্যে এটাই হচ্ছে একটা, যে সংখ্যাক্রমগুলা যে 1 2 3 4 5, যা গণিতজ্ঞরা অধ্যয়ন করে থাকেন। টেবিল ওয়ানে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যার ক্রম দেখানো হয়েছে যা গণিতে অধ্যয়ন করা হয় মানে হচ্ছে এখানে পড়াশোনা করা হয়, এগুলি নিয়ে আলোচনা করা হয় এগুলি। এখানে হচ্ছে সংখ্যার ক্রমগুলি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। প্রথমে প্রথমে এখানে রয়েছে 1 1 1 বলে দেওয়া রয়েছে, এগুলোকে বলা হচ্ছে সবগুলো ওয়ান। পরবর্তীতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে দেওয়া থাকবে, সেগুলো হচ্ছে গণনা সংখ্যা। পরবর্তীতে যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিজোড় সংখ্যা। তারপরেরটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে জোড় সংখ্যা। তারপর হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজীয় সংখ্যা। তো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমরা বুঝি। এবার হচ্ছে ত্রিভুজীয় সংখ্যা, মানে হচ্ছে সংখ্যাগুলোকে যদি আমরা ডটের সাহায্যে আমরা সেগুলোকে যদি যদি অঙ্কন করি তাহলে দেখা যাবে এক একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে।
তারপর রয়েছে একটা সংখ্যা যেটা হচ্ছে বর্গ সংখ্যা, স্কোয়ার। এগুলোকে যদি আমরা ডট ডট দিয়ে মিলাই তাহলে এগুলো হচ্ছে আমাদের বর্গ সংখ্যা হয়ে যায়, মানে সেম সেম নাম্বারের গুণ। এবার হচ্ছে কি, পরবর্তীতে হচ্ছে ঘন সংখ্যা। এগুলি ঘনকাকৃতির ঘনকাকৃতি তৈরি হয়। এগুলি যদি আমরা ডট ডট গুলোকে যদি আমরা সঠিকভাবে চিহ্নিত চিত্র যদি অঙ্কন করি। তারপর হচ্ছে কি বিরাহ বিরাহা অঙ্কন সংখ্যা, যেগুলো হচ্ছে কি তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল। পূর্ববর্তী সংখ্যা দুটির যোগফল হচ্ছে কি, এখানে আমাদের দেখো এই যে রয়েছে, এই 2 আর 1 কে প্লাস করলে আমরা 3 পাই। আবার হচ্ছে 2 আর 3 কে প্লাস করলে আমরা 5 পাই। আবার হচ্ছে 3 আর 5 কে যদি প্লাস করি 8 পাই। তো এইভাবে করে যাচ্ছে। তারপরেরটা হচ্ছে, এটা হচ্ছে 2 এর সূচকীয় আকারে লেখা। তারপরটা হচ্ছে 3 এর সূচকীয় আকারে লেখা। আরো বিভিন্ন প্যাটার্ন রয়েছে যেগুলোর মধ্যে এগুলো এখানে শুধুমাত্র তোমাদের দেওয়া হলো এগুলি। তারপর রয়েছে যে তুমি কি টেবিল 1 এর প্রতিটি সংখ্যার ক্রমের প্যাটার্ন চিনতে পেরেছো? নাম্বার 2 তে রয়েছে টেবিল 1 এর প্রতিটি সংখ্যা তোমার খাতায় লেখো এবং প্রতিটি ক্রমের সাথে পরবর্তী আরো 3টি সংখ্যা যুক্ত করো। এখন প্রতিটি সংখ্যা ক্রম নিয়ে গঠিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো। নিয়ম কি কি নিয়মে সেগুলো তৈরি হয়েছে সেগুলো লিখতে হবে। তারপর রয়েছে সংখ্যা ক্রমের প্রদর্শন। তো এখানে কি বলা হয়েছে দেখে নাও। এখানে বলা হয়েছে যে সংখ্যাক্রমের প্রদর্শন, অনেক সংখ্যাক্রম চিত্রের মাধ্যমে প্রদর্শন করা যায়। চিত্র বা নকশা এঁকে গণিতের বিষয়গুলো দৃশ্যমান করে গণিতের নমুনা ধারণাগুলো বোঝার একটি খুব ফলপ্রসূ উপায় হতে পারে। চলো চিত্র ব্যবহার করে টেবিল 1 এর প্রথম 7টি সংখ্যাক্রম উপস্থাপন করি। উপস্থাপন করার জন্য বলা হয়েছে প্রথম 7টি নিয়ে। 7টি বলতে এখানে হচ্ছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি নাম্বারিং করে। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, এই যে ইয়েলো করা রয়েছে লাস্ট পর্যন্ত, এইগুলি নিয়ে সেখানে নকশা তৈরি করা হয়েছে। পরবর্তী পেজে এই যে এখানে দেওয়া রয়েছে সবগুলো 1 1, সবগুলোতে 1 1 1 1 ডট, এগুলো সবগুলো হচ্ছে 1। তারপরেরটা রয়েছে গণনা সংখ্যা 1 2 3 4 5 গণনা সংখ্যা। তারপর রয়েছে বিজোড় সংখ্যা, দেখে নাও একটা এক্সট্রা থাকছে প্রতি সময়ে, একটা এক্সট্রা থাকছে প্রথমে একটি, তারপরে হচ্ছে দুটি মিলে জোড় হয় এক জোড়, আর হচ্ছে একটা সিঙ্গেল রয়েছে তো বিজোড়। তারপরে হচ্ছে দুটি দুটি জোড় জোড়, একটি হচ্ছে বিজোড়। তারপরে হচ্ছে তিনটি জুড়ে একটি বিজোড়। তারপরে হচ্ছে চারটি জুড়ে একটি বিজোড়। তো এইভাবে করে থাকছে। তারপর হচ্ছে জোড় সংখ্যা, প্রতিটা সংখ্যা দেখে নাও 2। তারপর দেখে নাও এখানে দুটি জোড় রয়েছে, টোটাল 4টি। তো দুটি হচ্ছে জোড় সংখ্যায় রয়েছে, জুড়ে জুড়ে, তো জোড় সংখ্যার জন্য এগুলি। ত্রিভুজের সংখ্যা দেখে নাও, ত্রিভুজের মতো আকৃতি তৈরি হয়েছে। তারপর বর্গ, আমরা যে বর্গক্ষেত্র অঙ্কন করি চারিদিক যে তার সমান হয় সেই রকম হয়েছে প্রতিটা চিত্র। তারপরে ঘন সংখ্যা, ঘনকাকৃতি হয়েছে। লুডুর ছক্কা, যে লুডুর যে আমরা খেলি যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ছক্কা আমরা বলি, তার মতো আকৃতি হচ্ছে প্রতিটি। এটা হতে পারে ছোট, তার থেকে একটু বড়, আকৃতি বড় কিন্তু চারিদিক তার সমান। রুবিক্স কিউব যে আমরা অনেক সময় বলি, ওই কিউবের মতো, কিন্তু আমরা যে একটা কালার বিভিন্ন কালারিং তাকে আমরা মিলিয়ে নিই, সেইগুলোর আকৃতি এটা। প্রথমটা হচ্ছে ছোট, তারপরটা একটু বড়, তারপরটা আরো একটু বড়। তো এটাকে বলা বলা হচ্ছে কি গণকাকৃতি বা ঘনক। আর সংখ্যাগুলির নাম হচ্ছে ঘনসংখ্যা। এবার বলা হয়েছে এখানে প্রশ্নগুলোর উত্তর বের করার জন্য। আবার রয়েছে তুমি নিচের সংখ্যার ক্রমটিকে কি বলবে, যেখানে আমাদের 1 7 19 আর হচ্ছে 37 রয়েছে। তো এটা এখানে একটা বিষয় বলে দেওয়া রয়েছে। বলা হয়েছে তুমি নিচের সংখ্যার ক্রমকে কি বলবে। এগুলোকে ষড়ভুজীয় সংখ্যা বলা হয়, এখানে বলে দেওয়া হয়েছে। এগুলো তোমার খাতায় আঁকো, এগুলিকে খাতায় অঙ্কন করার জন্য বলা হয়েছে। ক্রমটির পরবর্তী সংখ্যাটি কি হবে লেখো, এটার পরবর্তী কি হবে এখানে সেটা লেখার জন্য। তারপর হচ্ছে 2 এর সূচকীয় আকারের সংখ্যা এবং 3 এর সূচকীয় আকারের সংখ্যার ক্রমকে চিহ্নিত করার কোনো উপায় কি তুমি ভাবতে পারো। এইভাবে যে চিত্র তৈরি করা হয়েছে সংখ্যাগুলির, বা এই যে এখানে উপরে যে সংখ্যাগুলির এই যে চিত্র তৈরি করা হয়েছে, তাহলে কি তোমরা ওই 2 এর সূচকীয় আকারের সংখ্যা আর 3 এর সূচকীয় আকারের সংখ্যার ক্রম কি আমরা কি তৈরি করতে পারবো কি না ভাবার জন্য বলা হয়েছে। আর বলা হয়েছে এখানে 2 এর সূচকীয় আকার সংক্ষেপ সম্পর্কে চিন্তা করার একটি সম্ভাব্য উপায় দেওয়া হয়েছে। ওই সম্ভাব্য উপায়টা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সঙ্গে হচ্ছে
থ্রি এর যে সূচকীয় আকারের সংখ্যার ক্রমটা সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আলোচনা কমপ্লিট। এবার হচ্ছে আমরা ওইগুলির সলভ করব, সমাধান করব। তো দেখে নাও, সমাধান করার জন্য আমি অলরেডি এখানে তোমাদের জন্য তৈরি করে রেখেছি, শুধুমাত্র হচ্ছে এখানে আমরা সমাধান করে নেব। ষষ্ঠ শ্রেণী গণিত প্রকাশ। প্রথম প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে, আমাদের দৈনন্দিন আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে গণিত কিভাবে সাহায্য করে, এর আরো উদাহরণ তুমি ভাবতে পারো কি? উদাহরণ বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, তারপরেও আমরা এখানে আবার আমাদেরকে বলা হয়েছে দিয়ে দেওয়ার জন্য। তো দেখে নাও, গণিত আমাদের চারপাশে রয়েছে, গণিত আমাদের চারপাশেই রয়েছে। যা কিছুতে আমরা দেখছি, আমরা ঘড়ি টাইম দেখছি, তো গণিত রয়েছে। মোবাইল আমরা টিপছি, তো এখানের মধ্যে বিভিন্ন সংখ্যা রয়েছে, গণিত ব্যবহার হচ্ছে। আর এগুলি যে কাজ করে, এটা গণিতের প্যাটার্নেই কাজ করে। তারপর রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধরে নাও এবার আমি টিভিতে হচ্ছে একটা চ্যানেল চেঞ্জ করতে যাচ্ছি, সেখানে হচ্ছে আমরা রিমোটের মধ্যে নাম্বার টিপছি, তো এটা হচ্ছে একটা গণিতেরই দান। আর হচ্ছে যা কিছু আমরা করছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা গণিত ব্যবহার করছি। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো। উদাহরণের মধ্যে হচ্ছে বলতে পারি যেমন, এখানে কিছু উদাহরণ না বলে যেমন বলতে পারো, ভূমিকা পালন করে যেমন বাজেট এবং হচ্ছে কেনাকাটা, শপিং করা। তো আমরা আমাদের অর্থ পরিচালনার জন্য গণিত ব্যবহার করি, মানে হচ্ছে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ছাড় গণনা, ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা গণিত ব্যবহার করি। দামের তুলনা করা, দাম তুলনা, খরচ ট্র্যাক করা, যাচাই হোক না কেন যাই হোক না কেন গণিত কার্যকর, সেই সব ক্ষেত্রে গণিত হচ্ছে আমাদের খুবই কার্যকর। রান্না এবং হচ্ছে বেকিং, রেসিপিগুলির জন্য প্রায়শ্চিত। বেকিং মানে হচ্ছে কোনো কিছু পুড়িয়ে তৈরি করা, যেমন হচ্ছে কেক, বেকারির মধ্যে যা কিছু বেকিং করে হয়। তো রান্না এবং হচ্ছে বেকিং, রেসিপিগুলির প্রায়শ্চিত পরিমাপ, অনুপাত, সময় প্রয়োজন হয়, এগুলোতে আমরা গণিত ব্যবহার করে থাকি। রান্নার রেসিপি কোনটা কি পরিমাণে দেব, সেটা হচ্ছে কিন্তু গণিতের মাধ্যমে আমরা করে থাকি। কি অনুপাতে ব্যবহার করব, কতক্ষণ করব, কত সময় করব, সেটা হচ্ছে কি গণিতের উপর ডিপেন্ড করছে। তো গণিত এখানে ভূমিকা পালন করছে। ঠিকভাবে হচ্ছে সময় ব্যবস্থাপনা, আমরা আমাদের সময়সূচি পরিকল্পনা করতে, ভ্রমণের সময় গণনা করতে, কাজগুলিতে কত সময় লাগবে তা অনুমান করতে, ইত্যাদি ইত্যাদির কাজে আমরা গণিত ব্যবহার করি। তারপর হচ্ছে ধরন বোঝা, আবহাওয়া, যানজট, এমনকি দৈনন্দিন রুটিনে ধরনগুলি শনাক্ত করার জন্য গাণিতিক চিন্তা ভাবনা জড়িত রয়েছে। তারপর হচ্ছে গণিত কিভাবে মানবতা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তা ব্যাখ্যা করো। তুমি বৈজ্ঞানিক পরীক্ষা, আমাদের অর্থনীতি, গণতন্ত্র পরিচালনা, সেতু, বাড়ি ও অন্যান্য জটিল কাঠামো নির্ণয়, এইসব ক্ষেত্রে আমরা কিভাবে আমাদেরকে গণিত সাহায্য করছে। তো তা দেখো, গণিত বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি চালিত করে বিভিন্ন ক্ষেত্রে। যেমন হচ্ছে আবহাওয়ার, আমরা একটু আগে দেখেছিলাম, আবহাওয়ার ধরন পূর্বাভাস দিতে, ভিডিও গেম ডিজাইন করতে, মেডিকেল ইমেজিং উন্নত করতে, সোশ্যাল মিডিয়ার প্রবণতা বিশ্লেষণ করতে সহায়তা করতে, এটি ডেলিভারি পরিষেবা উন্নত করতে, তারপর হচ্ছে নতুন গ্যাজেট তৈরিতে সহায়তা করছে। তারপর হচ্ছে দেখায় যে গণিত সর্বত্র অগ্রগতির জন্য কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছুতেই আমাদের গণিত এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তাই এর জন্য বলা হয়েছে কি, গণিত মানবতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। তুমি কি টেবিল ওয়ানের প্রতিটি সংখ্যার ক্রমের প্যাটার্ন চিনতে পেরেছো? হ্যাঁ, সারণী ওয়ানের বা টেবিল ওয়ানের প্রতিটি ক্রমগুলির প্যাটার্নটি চেনা যায়। টেবিল ওয়ানের প্রতিটি সংখ্যা তোমার খাতায় লেখো এবং প্রতিটি ক্রমের সাথে পরবর্তী আরো 3টি সংখ্যা যুক্ত করো। এখন প্রতিটি সংখ্যা ক্রম কি নিয়ে গঠিত হয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো। দেখো এখানের মধ্যে এইগুলি হচ্ছে, দেখো এখানের মধ্যে প্রতিটি সংখ্যাটা হচ্ছে 1 1, তার মানে পরবর্তী সংখ্যা কি হবে, পরবর্তী সংখ্যা কি হবে পরবর্তী সংখ্যা হবে এখানে 1, তারপর হচ্ছে 1। 3টি বলা হয়েছে করার জন্য, এখানে বলা হয়েছে কি 3টি সংখ্যাকে যুক্ত করার জন্য, পরবর্তী 3টি সংখ্যা। তো 1 2 3 4 5 6 7 8 9 10,
তারপর হচ্ছে দেখে নাও 1 3 5 7 9 13, 13 এর পর হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, যাকে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। 14 যাচ্ছে, 15 কে যাচ্ছে না ডিভাইড করা, 15, 17 যাবে না, 19 যাবে না, তিনটি হয়ে গেল। তারপর হচ্ছে জোড় সংখ্যা 14 এসেছে, তারপর হচ্ছে 16 আসবে, 18 আসবে, 20 আসবে। ত্রিভুজীয় সংখ্যাটা একটু হচ্ছে অন্যরকম। ত্রিভুজীয় সংখ্যাটা বের করার জন্য হচ্ছে, এগুলো তো আমরা ডাইরেক্ট করে নিলাম। ত্রিভুজীয় সংখ্যাটা হচ্ছে T1 এর ক্ষেত্রে হচ্ছে সমান সমান T1 সমান সমান হচ্ছে 1 1 1 2 প্লাস 1 বাই হচ্ছে 2। এখানে হচ্ছে 2, তো 2 টু ক্যান্সেল, 3 পেলাম আনসার। তারপর হচ্ছে আমরা 3 নং করছি, 2 3 প্লাস 1 বাই হচ্ছে 2। এবার হচ্ছে দেখো 3, তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের 4 বাই হচ্ছে 2, এটা কেটে দিলাম 2, 3 দুগুণে হচ্ছে 6। তো দেখো প্রথমে তো 1 লিখে নিলাম, তারপর হচ্ছে T1 এর ক্ষেত্রে T1 প্রথম চলে গেল, এটা হচ্ছে T2। T2 মানে এই জায়গাতে 2 বসবে, এই জায়গাতে 2 বসবে, 3 এর সময় হচ্ছে এখানে 3 বসবে, আর বাকি সব কিছু হচ্ছে এখানে +1। তাহলে নর্মাল ফর্মুলাটা আমরা যেটা পেলাম, Tn ইজ ইকুয়াল টু হচ্ছে n n প্লাস 1 বাই হচ্ছে 2। এই হচ্ছে ফর্মুলাটা। এটা বসিয়ে আমরা দেখে নাও, সেকেন্ডটা আমরা পেলাম 3, তারপরটা 6ও আমরা পেলাম, 6 পেলাম। তো তার এটা হচ্ছে 3 নম্বর, তাহলে এটাতে হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 6 7। এবার 8 নংটা বের করব। 8 এর সিস্টেমটা হচ্ছে দেখে নাও 8 8 8 প্লাস 1। তো এখানে হচ্ছে সমস্যা হয়ে যাবে, আমি এখানে লিখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। 8 বের করব, 8 প্লাস 1 বাই 2, তো কেটে দিলে হচ্ছে এটা কত আমাদের 4। এবার হচ্ছে 8 আর 1 মিলে হচ্ছে 9, 9 ইন্টু 4, 4 নং 4 নং 36। তারপরেরটা আমরা করব, তো 9 9 প্লাস 1 বাই হচ্ছে 2। তো এখানে 10 হবে, 9 ইন্টু 10 কে আমরা এখানে 10 হয়ে যাবে, 10 বাই 2। 10 কে কেটে দিলাম 5 দিয়ে, 5 নং হচ্ছে 45 45। তারপর হচ্ছে দেখানো 10 10 প্লাস 1 বাই হচ্ছে 2। তো 10 কে কেটে দিলে 5, আর এদিকে হচ্ছে 11, তো 55 পেলাম কি 55। এই হচ্ছে সংখ্যাগুলো পেলাম। তো নর্মাল ফর্মুলা যেটা সেটা হচ্ছে এই ফর্মুলাটা। বর্গ সংখ্যা আমরা জানি, এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 34, 7 7 49, তারপর হবে কি 8 8 64, 9 নং 81, 10 10 100 পেয়ে গেলাম। এদিকে হচ্ছে 1 8 3, এগুলিকে তিনবার তিনবার করে হচ্ছে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে 2 হয়েছে, 2 হচ্ছে 2 2 যা 4, আর 4 2 যা 8, 8 পেলাম। 3 নং 3 3 9, 3 নং হচ্ছে 27, 4 দিয়ে করেছি। 3টি 4 যদি আমরা মাল্টিপ্লাই করি হচ্ছে 64, 3টি 5 যদি মাল্টিপ্লাই করি তো হচ্ছে 125, আর 3টি 5 3টি 6, 6 ইন্টু 6 ইন্টু 6 যদি করি আমরা পাই 216। তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7 যদি করি তাহলে আমরা কত হচ্ছে, এখানে হচ্ছে 7 7 49, 49 ইন্টু হচ্ছে ইন্টু করতে হবে আবার 7 ইন্টু 7, 7 নং হচ্ছে 63, 3 হাতে রয়েছে 6, এদিকে হচ্ছে 4 7 28, আর 6 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 4 7 হচ্ছে 28,
29, 30, 31, 32, 33, 34, তো 34, তো হচ্ছে 343। তারপরটা কি হবে? তারপরটা হচ্ছে 8 8 8, তিনটি 8 আমরা মাল্টিপ্লাই করবো একসঙ্গে। তো হচ্ছে 8 8 যা 64 ইন্টু হচ্ছে 8, তো 4 8 হচ্ছে 32, আর হাতে রয়েছে 3, এদিকে হচ্ছে 6 8 48, 48 আর 3 যোগ করি যদি, তাহলে হচ্ছে এখানে দেখে নাও 51, তো 51512। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী সংখ্যাটা বের করতে পারবে। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3টা 9 ইন্টু হবে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি তারপরেও আমি, দেখে নাও। 8 9 9 ইন্টু 9 করে আমাদের হচ্ছে 81, ইন্টু হচ্ছে আবার 9 হবে, তো 9, আর সঙ্গে হচ্ছে 9 1 9, আর 8 নং হচ্ছে 72, তো এখানে লিখে নিচ্ছে 7 2 9। এটা কমপ্লিট। আর তারপরে এটা হচ্ছে ওই যে প্রথম দুটিকে প্লাস করে হচ্ছে লাস্টেরটা, তারপর আবার দুটি প্লাস করে হচ্ছে, আমি এর আগে দেখিয়েছিলাম যে 1 প্লাস। আমি এই চিত্রটা অন্য একটা জায়গাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই এখানের মধ্যে দেখছো আমরা কি করেছিলাম, এখানের মধ্যে এতটুকু পর্যন্ত করে নিয়েছি। এবার হচ্ছে যে প্রথম দুটিকে যোগ করব। 1 প্লাস 2, আমরা এই জায়গাটাকে সমাধান করছি, এই সংখ্যাগুলো সমাধান করছি। তো 1 প্লাস 2 ইজিক্যাল টু হচ্ছে 3, আর তারপর হচ্ছে 2 প্লাস 3 মিলে হচ্ছে আবার আমাদের 5, আবার হচ্ছে 5 প্লাস 3, বা বলতে পারি আমি 3 প্লাস 2, যোগ করে হচ্ছে যোগ করে হচ্ছে 3 প্লাস 5, 3 প্লাস 5 8, আবার হচ্ছে 8 বা 5 বলতে পারি, 5 প্লাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 13। তার মানে ওই প্রথম দুটিকে যোগ করে পরবর্তীটা পাওয়া যায়, আবার তার সংখ্যার প্রথমটি যোগ করে দ্বিতীয়টা, আবার এই দুটি যোগ করে পরেরটি, এইভাবে করা যায়। আমি আরো ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এই দুটিকে যোগ করলে পাই এটা, আবার এই দুটিকে যোগ করে পাচ্ছি 5, আবার এই দুটিকে যোগ করে পেয়ে যাচ্ছি 8, আবার এই দুটিকে যোগ করে পেয়ে যাচ্ছি 13, আবার এই দুটিকে যোগ করে পেয়ে যাচ্ছি এগুলা। তাহলে এবার কি হচ্ছে, এবার হচ্ছে 13 যোগ 21 যোগ করে পেয়ে যাবো পরবর্তী সংখ্যা। পরবর্তী সংখ্যা হচ্ছে 4, আর এদিকে হচ্ছে 3, তো 34 আসলো। তো 34 আসলো, 34। তারপর হচ্ছে 21 আর 34কে প্লাস করলে পরবর্তী সংখ্যা, তো এখানে হচ্ছে 5, 1 আর 4 মিলে হচ্ছে 5, আর এদিকে হচ্ছে 2 আর এটা মিলে হচ্ছে আবার 5, আবার এই দুটিকে যোগ করে পরবর্তী সংখ্যা পাবো। তো হচ্ছে 4 আর 5 মিলে হচ্ছে 9, আর এর দিকে মিলে হচ্ছে 8, 89। এই হলো সংখ্যা। 2 এর সূচকীয় আকারে মানে হচ্ছে 2 0 সমান সমান 1, 2 1 মানে হচ্ছে 2, 2 স্কোয়ার সমান সমান হচ্ছে 4, আর 2 কিউব সমান সমান হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু হচ্ছে 16। এই হচ্ছে এখানের মধ্যে ডবল করে, বা আমরা আরো ইজিতে বলতে পারি, এটা বের করার সোজা নিয়মটা হচ্ছে কি, 1 1, তারপর হচ্ছে 2, 2 এর পর হচ্ছে 2 টু যা 4, 4 টু যা 8, 8 টু যা 16, 16 টু যা 32, 32 32 টু যা 64। এটা বের করার জন্য ইজি প্রসেস। এবার হচ্ছে কি 64 টু যা হচ্ছে 128 হবে, তো হচ্ছে এদিকে 12, 128, 128। এবার হচ্ছে ইন্টু হবে আবার, তো 8 দুগুণে হচ্ছে 16, 6 1, আর 2 দুগুণে হচ্ছে 4, আর 5, 2 একে 2, তো 200 হচ্ছে 56, 2 5 6। আবার হচ্ছে তাকে ইন্টু করবো 2 দিয়ে, আবার হচ্ছে তাকে 2 দিয়ে ইন্টু করে দেবো। তো এখানে হচ্ছে 6 দুগুণে 12, হাতে রয়েছে 1, হ্যাঁ এখানে এইদিকে হচ্ছে
5 দুগুণে 10, হাতে রেখে 11, হাতে রয়েছে 11, এদিকে হচ্ছে 2 দুগুণে 4, হাতে রেখে 5, 512। তো এখানে হচ্ছে 512। তো আমরা এটা এটা দেখতে পারি যে স্কোয়ার যেটাকে করা হচ্ছে সূচকীয় আকারে, যেটা 2 এর সূচকীয় আকারে, মানে হচ্ছে স্কোয়ার করে করে নেওয়া হচ্ছে। তো এই সিস্টেমটা পুরোপুরি কিন্তু আমাদের সাধারণত মেমোরি কার্ড বা র্যামের মধ্যে আমরা এইভাবে দেখতে পাই যে প্রথমে 2 জিবি, প্রথমে ছিল 1 জিবি, তারপর 2 জিবি এলো, ধীরে ধীরে 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 28, 256, 1 and 512, মানে 512 এইভাবে থাকে। তো এই হচ্ছে একটা প্যাটার্ন কিন্তু এখানে আমরা ইউজ করতে দেখতে পাই। পরবর্তীটা হচ্ছে 3 এর হচ্ছে সূচকীয় আকারে থাকছে। 3 এর সূচকীয় আকারটা কি দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে। দেখো, প্রথমটা ভ্যালু যেটা 30, মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 3 এর ভ্যালু 1, তারপর হচ্ছে 3 স্কোয়ার, তারপর হচ্ছে 3 কিউব, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 6, তারপর হবে 3 টু দি পাওয়ার 7, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 9। এগুলোর অর্থ দাঁড়ায় যে 3 কে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 5 বার করলে হচ্ছে 243 পাওয়া যায়। আর আমরা সহজে বের করে নেব 7 টু 9 কে আমরা ইন্টু 3 দিয়ে আমরা পেয়ে যাব আনসারটা, পরবর্তী সংখ্যাটা। 3 নাম হচ্ছে 27, 7, হাতে রয়েছে 2, 3 দুগুণে 6, আর হাতের 2 মিলে হচ্ছে 8, 3 সাথে হচ্ছে 21, 3 সাথে 21, তো 2187। পরবর্তী সংখ্যা আবার হচ্ছে 3 দিয়ে তাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব 3 সাথে 21 1, হাতে রয়েছে 2, এদিকে হচ্ছে 3 8 24, আর 3 8 24 আর 2 মিলে হচ্ছে 26, 26 এর 6, হাতে রয়েছে 2, এদিকে হচ্ছে 3 একে 3, হাতের 1 মিলে হচ্ছে 5, হাতের 2 মিলে হচ্ছে 5, আর 3 দুগুণে হচ্ছে 6, তো 6561। আবার হচ্ছে ইন্টু 3 দেবো, আরও একটি সংখ্যা থাকবে না লাস্টে, তো তার জন্য 3 একে 3, 3 6 18, 8, হাতে রয়েছে 3 5 15, একে হচ্ছে 16, হাতের 1 রয়েছে 3 6 18, হাতের 1 মিলে হচ্ছে 19, তো 19683। তো কি পেলাম আমরা? এটা একটা পেলাম 65, তারপর হচ্ছে 61, 6561 একসঙ্গে 61, তারপর হচ্ছে 19683, 19683। এই হচ্ছে এইগুলার পরবর্তী 3টি সংখ্যা বের করা হলো। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা নিচে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ফেসবুক গ্রুপও রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। এবারে হচ্ছে সারণীটা দেখেছো তোমরা, এটা। এবার হচ্ছে এখানের মধ্যে কিন্তু একটা জিনিস বলা রয়েছিল যে কি কি নিয়মে করা হয়েছে সেটা আমাদের বলার জন্য। কি কি নিয়মে আমাদেরকে করা হয়েছে, আমরা কি কি নিয়মে সেটা বের করতে পেরেছি, নিয়মগুলি লেখার জন্য। নিয়মগুলি লেখার জন্য এখন প্রতিটি সংখ্যার ক্রম কি নিয়ম গঠিত হয়েছে তা নিজের ভাষায় লেখার জন্য। তো এটাও দেখিয়ে দেবো আমি তোমাদেরকে। তার আগে হচ্ছে এখানে সমাধানটা দেখে নিই। বলা হয়েছে কি, তোমার খাতায় টেবিল 2 এ দেওয়া সংখ্যাক্রমগুলোর চিত্রসমূহ আঁকো এবং প্রতিটি ক্রমের পরবর্তী চিত্র আঁকো। পরবর্তী চিত্র এখানে অঙ্কন করা হয়েছে। পরবর্তী চিত্র এখানে অঙ্কন করা হয়েছে, এই যে চিত্রগুলা। প্রতিটি ক্রমের পরবর্তী মানে একটি একটি চিত্র অঙ্কন করে দেখানোর জন্য। 9 পর্যন্ত ছিল, আমরা দেখেছি এর আগের স্লাইডের মধ্যে আমরা দেখেছি। এখানে নেই, তবে তোমাদের বইয়ের ছবির মধ্যে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিয়ম মিলিয়ে। আমাদের ওই ওই 5, এখানে 1 এতটুকু পর্যন্ত রয়েছে বইয়ের মধ্যে। আমাদের পরবর্তী তৈরি করার জন্য বলা হয়েছিল, তো আমরা এখানে তৈরি করেছি। 6টি সংখ্যা মানে 1 2 3 4 5 6 এখানে রয়েছে। 11টি এখানে জুড়ে জুড়ে কতগুলি রয়েছে? 5টি রয়েছে, দুটি দুটি করে জুড়ে, একটি হচ্ছে বিজোড়।
পরবর্তীতে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা জানি 6 দুগুণে 12, তাহলে 6টি করে পড়েছি একটি লাইনে, বা আমরা বলতে জুড়ে জুড়ে কতগুলি রয়েছে, জুড়ে জুড়ে এখানে 6টি রয়েছে। তারপর হচ্ছে ত্রিভুজীয় সংখ্যা। ত্রিভুজীয় সংখ্যা হচ্ছে কি? ত্রিভুজীয় সংখ্যা হচ্ছে ত্রিভুজের মতো করে হবে, ত্রিভুজের মতো করে হয়েছে। একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, প্রথমে হচ্ছে 3-এর সময় ছিল 2টি করে, 2টি এপাশ সেপাশ করে, তারপর 3টি 3টি করে, তারপর 4টি 4টি করে, তারপর হচ্ছে 5টি 5টি করে, এখানে হচ্ছে 6টি 6টি করে হবে। এইভাবে করে চিত্রটাকে মিলিয়ে নেবে। তারপর হচ্ছে বর্গ সংখ্যা, এদিকে হচ্ছে খুবই ইজি, 4টি 4টি করে যাবে, এইদিকেও সেম, এইদিকেও সেম, এইদিকেও সেম, আর এইদিকেও সেম, এইদিকেও সেম। তো বইয়েরটাকে দেখে দেখে আমাদের করার কথা বলা হয়েছিল, তো তোমরা এগুলি প্র্যাকটিস করে দেখে নেবে, সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এবার হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপ বলতে এইখানটায় বলেছিলাম যে আমি নিয়মটা দেখাবো, তো তোমাদেরকে এই নিয়মটা আমি দেখিয়ে দেবো। দেখে নাও এখানের মধ্যে কি বলা হয়েছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে 36 সংখ্যাটি একটি ত্রিভুজীয় সংখ্যা এবং হচ্ছে বর্গ সংখ্যা, উভয়ই হতে পারে। অর্থাৎ 36টি বিন্দু নিয়ে নিখুঁতভাবে একটি ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্র সাজানো যায়। তোমার খাতায় এটি আঁকো, এটি অঙ্কন করার জন্য বলা হয়েছে। দেখে নাও, এটা 36 দিয়ে একটা ত্রিভুজও তৈরি করা যাচ্ছে, আর একটা হচ্ছে স্কোয়ার নাম্বার, যাকে বর্গ সংখ্যাও। তোমরা এখানে ইংরেজিতে রয়েছে, এখানে বেঙ্গলিতে লিখবে। এখানে হচ্ছে ত্রিভুজীয় 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 সংখ্যা লিখবে, ত্রিভুজীয় সংখ্যা। আর এখানে হচ্ছে বর্গ সংখ্যা, বর্গ সংখ্যা লিখবে। বোঝা গেল? পরবর্তীতে হচ্ছে এখানে আবার হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, ত্রিভুজীয় সংখ্যা, ত্রিভুজীয় সংখ্যা লিখলে বোঝা গেল। এখানের মধ্যে বলা হয়েছিল 36কে দুটি ভাবে নিখুঁতভাবে সাজানো যায়। ঠিক একইভাবে হচ্ছে জোড় সংখ্যা আর হচ্ছে ত্রিভুজীয় সংখ্যায় সাজানো যায় 10কে। আবার বলা হয়েছে 25কে আমরা যদি দেখি তাহলে বিজোড় সংখ্যায় সাজানো যায়। আবার হচ্ছে তাকে আমরা স্কোয়ার নাম্বারেও সাজাতে পারি, আমরা হচ্ছে স্কোয়ার নাম্বারেও সাজাতে পারি। এইদিকে 5টা, ওইদিকে 5টা, ওইদিকে 5টা, ওইদিকে 5টা, মানে চারিদিকে হচ্ছে সেম ভাবে করে আমরা তৈরি করতে পারি একটি বর্গ ক্ষেত্রের মতো। তাই এর জন্য এটা হচ্ছে একটা বর্গ সংখ্যাও, আর এবং হচ্ছে এটা একটা বিজোড় সংখ্যাও। তাহলে দুটি পদ্ধতিতে করতে পারা যায়, দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে বলা হচ্ছে তুমি নিচের সংখ্যার ক্রমটিকে কি বলবে? এগুলোকে হচ্ছে ষড়ভুজীয় সংখ্যা বলা হয়। ষড়ভুজীয়, দেখে নাও কিসের জন্য ষড়ভুজীয় বলা হয়। এক, আমি আলাদা একটা রং নিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে হয়তো। এখানে 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 আমি নিয়ে নিচ্ছি রেড নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এইদিকে হচ্ছে এক সাইড, 2 নম্বর সাইড, 3, 4, 5, 6। এই 6টা সাইড হয় বলেই তাকে ষড়ভুজীয় বলা হচ্ছে, ষড়ভুজীয়। এদিকে দেখো এক সাইড, 2, 3, 4, 5, 6, ষড়ভুজীয়। 1, 2, 3, 4, 5, 6, 6টা সাইড রয়েছে ষড়ভুজীয়। এগুলো তোমার খাতায় আঁকো, এগুলোকে সেমগুলোকে তোমার খাতায় অঙ্কন করার জন্য বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, সেখান থেকে খাতায় লিখে নেবে। বলা হয়েছে ক্রমটির পরবর্তী সংখ্যাটি কি হবে সেটা বলার জন্য। তো পরবর্তী সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 61 হবে। 61কে আমরা এইভাবে সাজাতে পারি। এইদিকে হচ্ছে এই 6টা সাইড হবে, এই সাইড, এই সাইড, এই সাইড। এবার হচ্ছে একটি মজার বিষয় হচ্ছে, দেখে নাও, যখন 7 ছিল তখন সময় হচ্ছে এইদিকে আমরা সমান সমান ভাবে দিলাম, মধ্যে হচ্ছে একটি থাকলো, তারপর হচ্ছে 3টি করে, তারপর হচ্ছে 4টি করে, তারপরের সংখ্যাটা হচ্ছে 5টি করে থাকলো। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, এদিকে হচ্ছে 5, মানে ওই দিকেরটা নিয়ে একসঙ্গে করতে হবে। তাহলে এখানে হচ্ছে কত, 5 করে এইদিকে হচ্ছে। তো এটা হচ্ছে কি একটা ষড়ভুজীয় সংখ্যা। তারপর রয়েছে এখানে 2 এর সূচকীয় নমুনা, যেটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। 2 এর সম্ভাব্য একটা চিত্র দেওয়া রয়েছে।
2 এর যে পাওয়ার থাকে সেটা 2 এর সূচকীয় আকারে লেখা হলো 1, তারপর হচ্ছে 2 মানে হচ্ছে দুটি বিন্দু, 4 4 কোণায় 4টি বিন্দু, 2 2 করে থাকছে, 2 এর স্কয়ার বলতে পারি। আর এটা হচ্ছে 2 এর কিউব, 1 2 3 4 5 6 1 6 7 8, 8টা হলো। এটা হলো 2 এর সূচকীয় আকারে। এখানে হচ্ছে 16, 2 এর হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 8টা, এখানে হচ্ছে 8টা। আর যদি আমরা এমনিতে দেখি তাহলে এখানে হচ্ছে দুটি, 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 এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি, তাই এর জন্য হচ্ছে তার পরে 4, দুটি দুটি করে 1 2 3 4, 1 2 3 4। তো এই আর এখানে হচ্ছে 3 এর সূচকীয় আকারে দেখানো হলো। 3 এর হচ্ছে 3টি হলো, এখানে হচ্ছে 3টি 3টি করে আবার হচ্ছে টোটাল 9টি, এখানে 27টি। তার মানে আমরা এই দেখো এখানের মধ্যে কি হয়েছে দেখে নাও, এখানের মধ্যে 3টি, তার মানে এই হচ্ছে 3, এই হচ্ছে 3, এই হচ্ছে 3, 3 3 এ হচ্ছে 9, এখন হচ্ছে 3 নং 27। তো 3 নং 27 এখানে হচ্ছে 3 এর উপর থাকছে 2, এখানে হচ্ছে 3 নং 27, বা আমরা বলতে পারি কি 3 এর উপর হচ্ছে কিউব, তাহলে 3, এখানে হচ্ছে 3, এখানে 3, এখানে 3, 3টের উপর 3 মানে হচ্ছে কি এই 3 এর মধ্যে আবার হচ্ছে 3টে 3টে করে, 3 এর মধ্যে 3টে 3টে করে, 3 এর মধ্যে 3টে 3টে করে, তো 3 এর মধ্যে 3টে 3টে করে। ঠিক একইভাবে এখানে এখানে হচ্ছে 27, এখানে হচ্ছে 27 2 7, এখানে হচ্ছে 2 7, 27 27 করে। এতটুকু পর্যন্ত ছিল এখানে হচ্ছে সমাধান। আর এগুলো হচ্ছে 3 এর সূচকীয় আকারে চিত্র বা নকশা এখানে কমপ্লিট তোমাদের 1 to 5 পেজের। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা বলতে পারো, পরবর্তী সময়ে সেটা সংশোধন করে আবার না হয় সেই ভিডিওটা আবার আপলোড করব এইগুলি ম্যাথ নিয়ে।